গাইস দেখো কত বড় নিচের উপরই জ্যাম লেগে গেছে। আর সত্যি গুড মর্নিং। আজকের গুড মর্নিংটা মেমারি থেকে। তো গাইস আমরা আছি এখন বর্ধমান প্রপার টাউনের ভেতরে। তো আমরা এটা দিয়ে ভাতার হয়ে যাব। ভাতারে একটা দাদা ওয়েট করছে আমাদের জন্য, তো আমার সাথে যাবে। দেখেছো সকালের বর্ধমানটা দেখতে সত্যি খুব সুন্দরই লাগে, আর অনেকদিন বর্ধমান আসা হয় না। তো চলো। A few moments later. তো গাইস গুড মর্নিং সবাইকে। বাড়ি থেকে তো বেরিয়েছি ভোরবেলা 3টের সময়, আর এখন আমরা প্রায় মোরগ্রামের কাছাকাছি। মোরগ্রাম এখান থেকে আর 53 কিলোমিটার বাকি। তো আমরা এখানে একটা ছোটো ব্রেক নিলাম এবং আমি ক্যামেরাটা রেডি করলাম। তার কারণ রাত্রেবেলা তোমরা দেখতে পেয়েছো কেমন অনেক কুয়াশা ছিল, এমনি সকালবেলা প্রচুর কুয়াশা, এতটাই কুয়াশা যে কি বলবো। ওরা নেই তো শুরু করছি। তো চলো জার্নি শুরু করছি। একবারে মোরগ্রামে গিয়ে দাঁড়াবো, সকাল ব্রেকফাস্ট করব। তো চলো গাইস, লেটস স্টার্ট। ইয়েস গাইস, সিকিমের প্রথম এপিসোড। আজ সিকিম রাইডের ফার্স্ট ডে। জোস। দেখে নাও 3টে বাইক। ইয়াম্মা স্যালুটো, আরটিআর, হর্নেট। তো স্যালুটো চালাচ্ছে সায়নদা, আরটিআর চালাচ্ছে ভোলাদা, আর হর্নেট চালাচ্ছে সুইস্তদা, আর আমি এক্সব্লেড। তো গাইস আমরা আজকে 4জন মিলেই মানে সিঙ্গেল রাইড কোনো গ্রুপ ওয়াইজ রাইড, কিন্তু মানে প্রত্যেকটা বাইকে একটা করে রাইডার। কারণ সিকিমের এই করোনা ভাইরাসের জন্য সিকিমে রুলস নতুন একটা নিয়ম চালু করেছে যে মানে একটা বাইকে একটা রাইডারই অ্যালাউ করবে, ডবল রাইডার কোনো অ্যালাউ করবে না। মানে ও শিট, মাথার জন্যে আমরা সব সিঙ্গেল যাচ্ছি। তো সিঙ্গেল যাওয়াটা মজা আলাদা, খুবই ভালো লাগে আর খুবই ভালো লাগছে। তো গাইস অনেক টাইম লেট হয়ে গেছে, তার কারণ এত বাজে রাস্তা আর এত জ্যাম, কি বলবো। প্রায় 8টা 10-15 বেজে গেছে। আমরা এখন এই মোরগ্রামটা ক্রস করলাম। এবার ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াবো কোথাও। আর রাস্তা তো প্রচুর খারাপ ওইদিকে। এটা তাও এখন NH পাওয়া গেল, একটু ব্রেকফাস্ট করবো। 2 hours later. এবারে সামনেই ফারাক্কা। তো ফারাক্কা আমরা এখনো ঢুকিনি, তো ঢুকবো সামনেই। এটা ফারাক্কার আগে একটা ছোট ব্রিজ, নাইস, সেরা। ফারাক্কা, সামনে টোল ট্যাক্স, মুর্শিদাবাদ টোল ট্যাক্স। बहुत दिन पर आसलाम गाइस এই রাস্তায়। সেই দার্জিলিং এর পর আবার এই
বহরমপুর ফারাক্কা নিচের ওপরই জ্যাম লেগে গেছে। আর সত্যি গাড়িওয়ালাদের বলবো পুরোটা জ্যাম করে বসে আছে। ও ভাই, ও শিট শিট শিট। বলার নেই, এরকম জ্যাম জিন্দিগি দেখিনি, আজে বাজে জ্যাম। ও ভাই কি হলো? হ্যাঁ তো গাইস আমরা ওই রাস্তা দিয়ে আসছিলাম, তো এখানে এতটা জ্যাম বলে আমরা এই রাস্তায় চলে এসেছি। তো এটা দিয়ে সব অনেকে দেখছি বাইক ফাইক যাতায়াত করছে, বাইক ছোটোখাটো গাড়িগুলো যাতায়াত করছে, তো সেহেতু ওই জন্য এটা দিয়ে চলে এসেছি। এটা দিয়ে চলে যাবো, কারণ ফারাক্কা প্রচুর জ্যাম হয় ফারাক্কাতে, আর সেটাই হচ্ছে। তো এই জন্য একটু রাত মানে একটু সকাল সকাল করে যদি ভোর ভোর করে আসা যায় ফারাক্কা ব্রিজে, তাহলে মানে তাড়াতাড়ি হয় আর কি। কিন্তু এই যত লেট হবে তত এখানে মানে জ্যাম হবে, যত লেট হবে তত জ্যাম হবে। তো গাইস এইভাবে বেরোতে হবে, এই ফকটিয়াভাবে, নাহলে হবে না। নাহলে মানে রাস্তা দিয়ে গেলে আর মানে পৌঁছতে পারবো না, সারাদিন লেগে যাবে, প্রচুর জ্যাম। তো এই দিক দিয়ে সবাই যাচ্ছে এখন, ওই জন্য আমিও দেখা দেখি তুলে দিলাম বাইক, আমিও ওপর দিয়ে বেরিয়ে যাই টুক করে। গাইস অবশেষে ভালো রাস্তা পাওয়া গেল মালদা বাইপাস থেকে। তো এটা মালদা বাইপাস শুরু হয়ে গেছে, আর এটা মানে এটা যথেষ্ট ভালো রাস্তা, আর নতুন করেছে তো ওই জন্য ভালো আছে। আগেরগুলো যাচ্ছে তাই দেখতেই পেয়েছে নিশ্চয়ই কতটা বাজে। এটা তাও ভালো আছে এখানে, তাও এবার এখানে কিছু টাইম সেভ করা যাবে। মেন ব্যাপার আমরা মানে 2 ঘন্টা ধরে মাত্র 30 কিলোমিটার বাইক চালিয়েছি। এতটা জ্যাম যে এগোনোই যাচ্ছে না, টাইমের পর টাইম চলে যাচ্ছে। আর এদিকে আমাদের মেন টার্গেট হচ্ছে একটাই, যে বেঙ্গল টু বেঙ্গল যে রাস্তাটা আছে ওইটা আমাদের যতক্ষণ সূর্যের আলো আছে তো ততক্ষণ ওই রাস্তাটা সেফ। তো সেই জন্য মানে সূর্যের আলো থাকতে থাকতে আমরা বেঙ্গল টু বেঙ্গল রাস্তাটা ক্রস করতে চাই, এই জন্য যা একটু তাড়াহুড়ো। বাট তারপর থেকে আমাদের আর কোনো চিন্তা নেই, ওই বেঙ্গল টু বেঙ্গল রাস্তাটা নিয়ে যা একটু চিন্তা, ওইটাকে একটু তাড়াতাড়ি ক্রস করে দিতে পারলে আর কোনো হেড নেই। তো চলো দেখতে থাকো। এবং তোমরা আর কিছুক্ষণ আগে আমি লাইভ করছিলাম মোবাইলে, ফেসবুকে লাইভে এসেছিলাম। তো তোমরা এখনও যারা আমার ফেসবুকে অ্যাড হওনি বা ইনস্টাগ্রামে ফলো করোনি, তারা অবশ্যই ফলো করে নাও এবং ফেসবুকে অ্যাড হয়ে নাও। আর এরকম লাইভ আমি আরও আসবো। সিকিমে গিয়ে আজকে শিলিগুড়ি গিয়ে যদি সেরকম ভালো লোকেশান পাই বা ভালো কিছু পাই, তাহলে অবশ্যই একটা লাইভে আসবো, লাইভ আসার ইচ্ছা আছে। তো দেখা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সব লাইসেন্সের ট্রায়াল চলছে, মানে গাদা লোক দেখতেই পাচ্ছ। তো আমি প্রথম ব্যাপারটা বুঝতে পারিনি, তো লাইসেন্সের ট্রায়াল চলছে, মানে নতুন লাইসেন্সের জন্য যে বাইক চালিয়ে দেখাতে হয় টেস্ট, তো সেই টেস্ট চলছে। তো আমি তো প্রথমে ভয় পেয়ে গেলাম, আমি যা বাবা কী হলো রে। আচ্ছা ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। ও এখন রায়গঞ্জ আছি, তো ফ্রেশ হয়ে নিলাম, এখন লাঞ্চ করবো। আর আমাদের এখন বাকি আছে, এখন কত বাকি আছে বুঝলা? 150 মতো না, আর 150 কিলোমিটার মতো বাকি আছে। তো দেখা যাক কতক্ষণ লাগে।
তো এখন তো লাঞ্চ করতেই হবে, লাঞ্চ করার পর একটু 5 মিনিট ব্রেক নিতে হবে তারপর। আর আমার বাইকে মেন সমস্যা হচ্ছে আমার বাইকে আবার লিক হয়ে গেছে, যার জন্য একটু লেট হবে। লিকটা সারাতে দেওয়া হয়নি, দেখা যাক এখন টাইম নেয় ওইদিকে। হাই করে দাও, হ্যালো হাই করে দাও। যাই হোক সব এখন শেষ হয়ে গেছে, তো বেরোবো, কিন্তু তার আগে আমরা লাঞ্চ করবো। আর হচ্ছে আমার বাইকে লিক সারাবো, তো কাজটা কমপ্লিট হবে, এদিকে আমাদের কমপ্লিট হয়ে যাবে, দিদা বেরোবো। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে শিলিগুড়ি করি, আর 2-3 ঘন্টা রাস্তা, তবে এখানে বেরোবো তবে এখানে ঢুকতে বোতল বাড়ি। A few moments later. কি বলবো, মানে টায়ারটা লিক হয়ে গেছে, তো দুঃখের বিষয়, কিছু করার নেই। তো যাই হোক দেখাই একটু, দেখো মানে কিছু বলার নেই, এটা ফারাক্কাতেই হয়েছে আমার। তো এরা বুঝতে পেরেছি কিন্তু আমি বলেনি, যদি আমি ভয় পেয়ে যাই। তো এখন এটা বলেছে আর সেটা ঠিক করা হচ্ছে। কটা হয়েছে? একটাই, ঠিক আছে। যাই হোক দেখা যাক কতটা কি করা যায়। মেন ব্যাপার কী জানো তো, যদি পাহাড়ে হয়ে যেত তাহলে কেস খেয়ে যেতাম, নিচে হয়েছে বেঁচে গেছি। পাহাড়ে হলে আমরা কী করতাম, তাই না? গাইস দেখো কত বড় ব্রেকটা ঢুকেছে, মানে কি বলবো, সত্যি যদি না ধরতে যাবে না তাহলে কেস খেয়ে যেতাম পুরোপুরি। A few moments later. গাইস কি বলবো, রায়গঞ্জ ক্রস করব, তো ক্রস করিনি, তো এরকম অবস্থা দেখো রাস্তার, মানে কত খতরনাক রিক্স। ও ভাই গড, ভগবান, ও बच गया इधर। ओ भाई हो गया हम। তো গাইস লাঞ্চ কমপ্লিট, আর তার সাথে যত প্রবলেম ছিল সব সলভ করলাম। আমার বাইকে পাংচার হয়ে গেছিলো, তো সেটা টিউবলেক্স বলেই আমি আজদূর আসতে পেরেছি। আর এটা ফারাক্কাতে ধরা পড়েছিল, কিন্তু আমায় বলেনি। যদি আমি ভয় পেয়ে যাই বা যাই হোক, ওরা নিজে যেটা ভালো বুঝে সেটা করেছে, আমাকে সেটা জানায়নি। কিন্তু এখানে এসে জানিয়েছে যে যতক্ষণ আমার লাঞ্চ করার টাইম নিয়েছি এবং আমার যেটুকু টাইম রেস্ট নিয়েছি সেটুকু টাইম আমার গাড়ির কাজ হয়ে গেছে এবং কমপ্লিট এখন। আর আমার গাড়ি একটা ব্রেকে আওয়াজ হচ্ছিলো, যেটা আমার মানে প্রচণ্ড ভয় লাগছিলো, যেহেতু আমি কাল থেকে পাহাড়ে চালাবো, তো সেহেতু যদি ব্রেকের প্রবলেম হয় তো প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য ব্রেকের আওয়াজ হচ্ছিলো বলে আমার একটু ভয় লাগছিলো। তো দেখলাম না, দিয়ে আওয়াজটাও ঠিক করা দরকার, তো সেহেতু ওই জন্য একবারে এই দুটো কাজ একসাথে করে নিলাম। তো ওই জন্য একটু লেট হয়ে গেল, প্রায় 3:18 বেজে গেছে। আর ঢুকতে ঢুকতে আমাদের মোটামুটি 6টা বেজে যাবে শিলিগুড়ি। এখনও 154 কিলোমিটার বাকি, দেখা যাক কতটা কি করা যায়। তবে আশা করছি একটু আমরা আর কোথাও দাঁড়াবো না, সোজা শিলিগুড়ি যাব।
গাইস আমি এই জীবনে নাক কান মুড়লাম, আর জিন্দগিতে কোনো শিলিগুড়ি আসলে এই রাস্তা দিয়ে আসবো না। এত বাজে রাস্তা ভাবতেও পারিনি, জিন্দগিতে আর আসবো না এখানে। গাড়ি চালানোর এনার্জিটাই পুরোপুরি হারিয়ে যায়। ছি। তো গাইস অবশেষে NH-27 পেয়েছি। তো এখন NH-27 দিয়ে সোজা শিলিগুড়ি। তো এই খারাপ রাস্তা শেষ, বাঁচা গেল। আর জীবনে আসবো না, নাক কান মুলেছি, আর জিন্দগিতে রাস্তা ঢুকবো না। অন্যদিক যাবো তাও হচ্ছে, এই দিক আসবোই না। ও ভাই অবস্থা দেখেছো, পাহাড়ের মজা এখানেই পেয়ে গেলাম, আর পাহাড়ে যেতে হবে না। তো গাইস অ্যাট লাস্ট শিলিগুড়ি পৌঁছে গেছি 8টা বাজে, রাত 8টা, মানে কাল সব মানে ভোর 4টে থেকে রাত 8টা, এতক্ষণ সময় লাগলো আমরা শিলিগুড়ি ঢুকতে। মানে কি বলবো, ফারাক্কা পর্যন্ত আমাদের সবই ঠিক ছিল, ফারাক্কার পর থেকে ওই জ্যামে আটকানোর পর ওই যে সব কিছু এলোমেলো হয়ে গেল, টাইম, তারপরে যা যা প্ল্যানিং করেছিলাম সব কিছু এলোমেলো হয়ে গেল। তো ফারাক্কা মানে আরও আগে আসা দরকার। ফারাক্কা যত লেট করবে, যত সকাল হয়ে যাবে, তত ভিড় জমবে। প্লাস ফারাক্কাতে জ্যাম, মারাত্মক জ্যাম, নিশ্চয়ই তোমরা সেটা দেখতেও পেলে। তো আমি শুধু একটা কথাই বলবো যে ফারাক্কার জ্যামটাই মেন, ওটা যদি কাটিয়ে আসতে পারো তাড়াতাড়ি, তাহলে একটু তাড়াতাড়ি এখানে ঢুকতে পারবে। আর তারও একটা বিশেষ ব্যাপারটা হচ্ছে রাস্তা প্রচুরই খারাপ, আর আমি বলবো এই রুটটা না নেওয়াই ভালো। এই রুটটা না নেওয়াই ভালো। দেখি আমরা বাড়ি যাওয়ার সময় আশা করি এই রুটটা দিয়ে যাবো না, আমরা দুর্গাপুর হয়ে যাব। যদি ওই রুটটা ভালো হয় তাহলে আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো এই রুটটা দিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আমরা এখন মানে রুম খুঁজছি। তো গাইস আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, রুমে আছি। তো কাল এইখান থেকে যাব সিকিম, গ্যাংটক যাব। গ্যাংটকে পাস নেব, পাস নিয়ে তারপরে এগিয়ে মানে হয়তো মান্নান বা, তো আমরা গ্যাংটক বা মান্নান দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় থাকবো। তো সেটা সকালবেলা ডিসাইড করব। এখন মানে কিছুই ঠিকঠাক নেই, তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। একটু মানে খাওয়া দাওয়া করবো আর কি, ডিনার করব। তো তারপর রেস্ট নিতে হবে, কারণ দেখতেই পেয়েছো কতটা জার্নি এবং কতটা বাজে রাস্তা, কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে কেটেছে। তো সেই জন্য একটু রেস্টের দরকার। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর প্রত্যেকটা এপিসোড দেখতে থাকো, কারণ মানে সিকিমের প্রত্যেকটা এপিসোডেই আমি যেটুকু ঘুরবো সেটুকু তোমার সাথে আলোচনা করে দেবো এবং দেখাবো। তো প্রত্যেকটা এপিসোড দেখতে থাকো। আর লাস্ট একটা কথাই বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টাটা। Like a Hellcat.